আজ বানাবো চিড়ে ভাজা। চিড়ে ভাজা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো চিড়ে নিয়েছি, কারি পাতা নিয়েছি, বাদাম আর নিয়েছি চানাচুর আর একটু আদার পেস্ট। এবার কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দেব 2 শুকনো লঙ্কা। এরপর বাদামগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেবো কারি পাতা বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য আদার পেস্ট। সব শেষে আমি এর মধ্যে চিড়াটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইবার এটাকে ভালো করে নেড়ে নেব। চিড়েটার সাথে বাদাম আর কারি পাতা ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে চিড়েটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু সেই ধবধবে সাদা ব্যাপারটা নেই, একটু লালচে লালচে হয়ে গেছে। ভালো করে উলট পালট করে মিশিয়ে দিয়েছি। এইবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি ওই ছোটো 1 প্যাকেটের চানাচুর দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চানাচুরটা ভালো করে মিশিয়ে দিয়েছি চিড়ে ভাজার সাথে। হয়ে গেছে আমার মশলা চিড়ে ভাজা। এটা কফির সাথে, গরম কফির সাথে দারুণ লাগবে, শুধুও খাওয়া যায়। আর এটা একটু ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেব, গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। কমপ্লিট চিড়ে ভাজা। এই যে কৌটোয় ভরা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, খুব মচমচে হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে।